ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রোজকারের ডেলি রুটিন নিয়ে আজকে আমি আবারও চলে এসেছি। পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেলো। তারপর আমি চলে আসলাম কলের পাড়ে কিছু থালা বাসন নিয়ে। এই যে আমার কলপাড়ে আর কল টিপে কাজ করা লাগে না, কারণ আমার বাড়িতে সরকারি ট্যাপ কল দিয়েছে। সেই ট্যাপ কল থেকে সারাদিন জল পড়ে, আর আমি এই ট্যাপ কলের জল দিয়েই সারাদিন কাজ করি। তো আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে। এই যে আমার ঘরের অবস্থা এখন এরকম পরিস্থিতি, দেখো। ঘরটাকে আগে পরিষ্কার করা যাক। কি সুন্দর তুড়ি মেরে পড়াম করে কাজটা হয়ে গেল, তাই না বলো বন্ধুরা? বাড়িতে বড়মশাই এসে এটাই মনে করে যে সব কিছুই তুড়ি মেরে হয়ে যায়। এর পেছনে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম দিতে হয় সেটা শুধু আমরাই জানি। আমাদের মেয়েদের কষ্টটা কেউ বোঝে না। সেই সকালে শুরু হয় আর রাতে গিয়ে শেষ হয়। তাও সব মনে করে কি আর কাজ, শুধু রান্না বাড়া খাওয়া, আর তো কোনো কাজ থাকে না। তোমরা যারা মনে করো আমার শুধু সারাদিন ভিডিও করা আর কোনো আমার বাড়িতে কাজ নেই, অনেকেই এরকম কমেন্ট করেছো, দিদি ভাই বাড়িতে কোনো কাজ থাকে না, সারাদিন শুধু লাফানো। তো তোমাদের জন্য এই ভিডিওটা দেখো। আমরা বাড়ির বউ, আমাদের বাড়িতে সব কাজ সেরে তারপরে গিয়ে ভিডিও করতে হয়। আমার ঘরের ফাইনাল লুকটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমার বড়মশাইয়ের গান শোনার খুবই শখ, তাই বাড়িতে বড় একটা বক্স এনে রেখে দিয়েছে। আমি আমার ঘরের সামনে এই যে কিছু গাছ লাগিয়েছি। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমি আমার ঘরের সামনেটা এরকম একটা জায়গায় পরিণত করব যেখানে আমি কিছু ফুল গাছ লাগাতে পারি। গোলাপ ফুল আমি খুব ভালোবাসি, তাই ননদ জামাইকে বলেছিলাম যে জামাইবু আমার জন্য একটা গোলাপের চারা এনে দিও। তাই জামাইবু নদিয়ার নার্সারি থেকে আমার জন্য একটা গোলাপের চারা এনেছে। আর এই যে বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছগুলো আমি বাড়িতে বসেই রেখেছিলাম। ফুল গাছে আমি একটুও সার দিইনি, তাই খুবই দেরি হচ্ছে ফুল গাছে ফুল আসতে। এই যে আমার বুড়ো দেখো ভাত খেতে বসেছে রোদ্দুরে। আজকে মেনুতে ছিল নিরামিষ, আলু দিয়ে সিম দিয়ে ভাজা, আর ছিল পাঁপড়। আর আমি এখানে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন কাচবো। আমার ফেসবুকে অনেকেই কমেন্ট করে তোমাদের ছেলে মেয়ে কবে হবে। তো সেই বন্ধুদেরকে বলি আমার একটা 3 বছরের মেয়ে আছে। জামা কাপড় কাচা আমার হয়ে গেছে, এখন চলে যাবো আমি ছাদে। এই যে আমি জামা কাপড় নিয়ে এখন চলে এসেছি ছাদে। আর ছাদের উপর আমি 3টে গাছ লাগিয়েছি। এই যে পিঙ্ক কালার যে কাগজ ফুল তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমাদের দাদাভাইয়ের খুব একটা ফেভারিট। ওর খুবই শখ একটা বাড়িতে গেট বানাবে, সেই গেটের পাশে ওই গাছটাকে লাগাবে আর গেটটা ভরে এই কাগজ ফুল ফুটে থাকবে। ওর খুব একটা শখ, তো সেই শখটা পরে পূরণ করা যাবে। তার আগে আমাকে এই জামা কাপড়গুলো আগে মেলতে হবে, কারণ এখন শীতের সময়, রোদের একটুও তাপ নেই। এখন একদিনেও না 3 দিন ধরে জামা কাপড় শুকাতে হয়। তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে একটু জানিও। কাজ বাজ সেরে চান টান করে আমি চলে এসেছি ঘরে। এখন একটু মাখবো ক্রিম, কারণ এখন শীতের সময়, এখন বডি লোশন ক্রিম টিম মেখে একটু সুন্দর হয়ে থাকতে হবে। আমার বরের আবার একটু লম্বা চুল পছন্দ, কিন্তু কিচ্ছু করার নেই, এই চুলগুলো একদমই বড় হয় না। ইউটিউব থেকে আমার কিছু ভালোবাসার বন্ধুরা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে, সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরি। জুলা অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, থ্যাংক ইউ সো মাচ। তাপসী সাঁতরা খুব সুন্দর। স্বপন পাটিল দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।